কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলী, অনিকেত, প্রিয়া, প্রতিম গেছে চন্দাশিস রায়ের ২ নম্বরই কারবারগুলো ধরার জন্য, কিন্তু ওদের দুর্ভাগ্য ধরতে পারল না। ওরা যে চিপটা লাগিয়েছিল লরির ড্রাইভার দেখতে পেয়ে গেছে, ফোন করেছে চন্দাশিসকে, ঘুমের ওষুধ খাইয়ে সকলকে ঘুম পাড়িয়ে রেখেছিল, কিন্তু ওর ঘুমটা ভেঙেই ভাবছে কী হলো। ওদিকে অনিকেত ভয় পেয়েছে, শ্যামলীকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। শ্যামলীর অর্থাৎ বর্ণমালার খোঁজে চন্দাশিস রায় খাওয়ার জায়গায়। বললো, আপনি এসে গেছেন, রেডি হয়ে নিন, খেতে দিচ্ছি। বলছে, তুমি কোথায় ছিলে? বললো, এখানেই ছিলাম, কিন্তু বিশ্বাস করছে না, চা খেয়ে কেন ঘুমিয়ে পড়েছিল। ওদিকে বৃন্দা একটা রিং কিনে অনিকেতকে পড়তে চায়, সেই জন্য ব্যস্ত। বৃন্দাকে জিজ্ঞেস করেছে, তুই কি চা খেয়েছিলি? বললো, হ্যাঁ, তারপর ঘুম পেয়েছিল, মামাও তাই বলছে, তার মানে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল এরা। কে তাহলে বর্ণমালার প্রেমিক, অনিকেত না শ্যামল? ওদেরকে ধরতে হবে। এদিকে অনিকেতরা এক জায়গায় জল্পনা কল্পনা করছে, মিলেছে প্রিয়া, প্রতিমা, শ্যামলী ৩ জনের সাথে চন্দাশিসকে কিভাবে ধরবে। সেই সময় মেসেজ ঢুকেছে, পরের দিন একটা লরি আসছে। ওদিকে বৃন্দা চলে গেছে সেই রেস্টুরেন্টে। ধরা পড়ে যাচ্ছিল শ্যামলীরা, একটুর জন্য বেঁচে গেছে। চন্দাশিস রায় একটা চাল চেলেছে, যেটা এরা বুঝতে পারল না। কী হবে দেখতে থাকবো।